সো চ্যাপ্টার 10.6 আমাদের ডেফিনেট ইন্টিগ্রেশন, মানে আমরা এবার হচ্ছে লিমিট দিয়ে ইন্টিগ্রেশন করব। তো আমাদের প্রতিটা ইন্টিগ্রেশনের এখানে হচ্ছে একটা করে স্পেসিফিক ভ্যালু থাকবে, যেটা হচ্ছে আমাদের আগের অঙ্ক হচ্ছে আগের চ্যাপ্টার গুলোতে আমরা হচ্ছে একটা ফাংশন বের করতেছিলাম, মানে একটা ইন্টিগ্রেবল ফাংশনকে ইন্টিগ্রেশন করে হচ্ছে আমরা সেই ইন্টিগ্রেশনের অ্যান্সারটা বের করতেছিলাম, একটা ফাংশনে সেটা ছিল। বাট এবার হচ্ছে সেটার একটা ভ্যালু থাকবে, বিকজ এবার হচ্ছে আমাদের ডেফিনেট ইন্টিগ্রাল, এবার হচ্ছে আমাদের লিমিট আছে, লিমিট দিয়ে আমাদের হচ্ছে এবার ম্যাথ করতে হবে। তো এখানে আসলে বিষয়টা তোমাদের কাছে একটু সিম্পল ভাবে বলে রাখি। তো এখানে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোর মধ্যে সাপোজ 80% to 90% অফ ম্যাথ ইউ হ্যাভ ডান ইন দি আদার চ্যাপ্টার্স, ওকে, ইন দি প্রিভিয়াস চ্যাপ্টার্স। সো এখানে আসলে তোমাদেরকে জাস্ট ওই ইন্টিগ্রেশনটা করে আসতে হবে, যে ইন্টিগ্রেশন তুমি হচ্ছে ঠিক চ্যাপ্টার 10.1 2 3 4 5 তুমি করে আসছো, ওই সেম সেম ওই ম্যাথগুলো তুমি করবা। এখানে কিছু ম্যাথ ডিফারেন্স থাকবে, বাট বেশিরভাগ ম্যাথ তোমার হচ্ছে পুরোনো ম্যাথ। তো ওগুলো ইন্টিগ্রেশন করার পর তুমি হচ্ছে লিমিট অ্যাপ্লাই করবা। তো এখানে হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বিষয় লিমিটটা অ্যাপ্লাই করা শেখা। এন্ড আমরা হয়তো বা অনেকেই জানি এটা ফিজিক্স থেকে হোক বা ডিফারেন্সিয়েশন থেকে, আমি জানি না তোমাদের কাছে আমি এটাকে বলছিলাম কিনা, বাট ইন্টিগ্রেশনের মধ্যে তোমার হচ্ছে লিমিট অ্যাপ্লাই করার সবচেয়ে সহজ টেকনিকটা হচ্ছে এটাই, যে উপরের লিমিটটা আগে বসানো, নিচের লিমিটটা পরে বসানো। মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। ধরো যে তোমার কাছে এখন মনে করো যে তোমাকে আমি বললাম যে ডি বাই ডি এক্স, আবার ধরো এ এখানে আছে, তোমার বি দিছিলেন, এ এ লিমিট টু বি লিমিট, মানে এ এ টু বি, ঠিক আছে, ফ্রম এ টু বি। তো এখানে এটা তোমার হচ্ছে লোয়ার লিমিট, এটা তোমার হচ্ছে আপার লিমিট। সো এটা তোমার হচ্ছে আপার লিমিট, আর এটা তোমার হচ্ছে লোয়ার লিমিট, ঠিক আছে। এখন এখানে সাপোজ তোমাকে আমি সাইন এক্স ডিএক্স কে আমি ইন্টিগ্রেশন করতে বললাম, তো সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় হচ্ছে মাইনাস কজ এক্স। দেখো মাইনাস কজ এক্স এই যে আমি ইন্টিগ্রেশন করে ফেলছি আবার আগের চ্যাপ্টার গুলোর নিয়ম অনুসারে। এবার আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো এখানে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে উপর লিমিটটা উপরে বসাবো আর নিচের লিমিটটা আমি নিচে বসাবো। তো এবার হচ্ছে আমি লিমিট বসাবো কিভাবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস কজ এক্স, তো এক্স এর জায়গায় হচ্ছে আমি বি বসাবো, তাহলে মাইনাস কজ বি। দেন হচ্ছে সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস বসার পর তোমার হচ্ছে আবারও সেম ভাবে মাইনাস কজ, এই যে এখানে তোমার বসবে হচ্ছে আবার লোয়ার লিমিট, তাহলে এই যে এ, শেষ হয়ে গেল কাজ। দেখছো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তার মানে তোমার বুঝতে পারছো আশা করি যে আমাদের হচ্ছে এখানে লিমিট অ্যাপ্লাই করার আগে কি করতে হবে, আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, যেভাবে করে আমরা চ্যাপ্টার 10.1 2 3 4 5 এ ইন্টিগ্রেশন করে আসছি। দেন হচ্ছে আমরা লিমিটটা অ্যাপ্লাই করবো। সো এটা আসলে খুবই সহজ একটা বিষয়, চ্যাপ্টারটা তেমন একটা কঠিন না। সো আমাদের বেশিরভাগ ম্যাথই হচ্ছে পুরোনো ম্যাথ, যার কারণে হচ্ছে আমরা সব ম্যাথ না করলেও চলবে, ওকে। তো যেমন তুমি দেখতেই পাচ্ছ প্রথম ম্যাথ হচ্ছে 5x⁴। তো এটা আসলে করার মতো কোনো কিছুই নাই, আমি করার মতো কোনো কিছু দেখতেছি না, বিকজ এখানে তুমি x⁴ কে ইন্টিগ্রেশন করবা, x⁵/5, তো 5/5 কাটা যাবে, x⁵ বসবে উপরে, এবং তুমি এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে তোমার 2⁵ হবে। সো 32 হবে অ্যান্সার। এটা আসলে মুখে মুখে করা যায় অঙ্ক, ঠিক আছে। এই দেখো 32 হচ্ছে অ্যান্সার। তো আমি তোমাদের হচ্ছে প্রথম অঙ্কটা করালাম না, আমি সেকেন্ড অঙ্কটাও করাচ্ছি না, আমি থার্ড অঙ্ক থেকে শুরু করতেছি, ওকে। ঠিক আছে, আমি থার্ড 1-3 থেকে শুরু করতেছি। এখানে তুমি কি করবা, এখানে তুমি হচ্ছে x² - 1 এর হোল স্কয়ারে তুমি হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করবা, a - হোল স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবে। এবার তোমার এখানে লসাগু বা কাটাকাটি যাবে, দেন তুমি এটাকে ইন্টিগ্রেশন করার পরে আমার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিবা, x এর মধ্যে ভ্যালু বসাই দিবা, ঠিক ঠিক আছে। তাহলে আমি এবার এখান থেকে শুরু করতেছি, 1-3 থেকে। আমরা ইম্পর্টেন্ট অঙ্কগুলো অনলি করবো, আমার এখানে ইম্পর্টেন্ট অঙ্ক ছাড়া কোনো অঙ্ক করবো না, ঠিক আছে। কারণ যেহেতু অলরেডি তোমাদের বললাম যে তোমাদের অঙ্কগুলো সব পুরোনো অঙ্ক, হয়তো কিছু অঙ্ক ডিফারেন্স আছে, বা তোমাদের সব টেকনিক গুলো সব পুরোনো টেকনিক। তো তুমি চাইলে 10.1 2 3 ঘেটে ঘেটে 10.5 ঘেটে ঘেটে তোমার অঙ্কগুলো বের করে নেবা, যে এটার সাথে অঙ্কটা টেকনিক মিলতেছে। দেন হচ্ছে ওই টেকনিক হচ্ছে তোমার ম্যাথটা সলভ করে দেন তোমার এটাকে লিমিট অ্যাপ্লাই করবা। এই অঙ্ক চ্যাপ্টারটা তোমাদের আসলে একটা এক্সপেরিমেন্ট বলতে পারো। তুমি তুমি নিজেকে এক্সপেরিমেন্ট করো, যে আমি আসলে কতটুকু শিখছি 10.1 2 3 4 5। তুমি যদি এক্সপেরিমেন্ট করতে পারো, দেন তোমার হচ্ছে লিমিট অ্যাপ্লাই করার কোনো ব্যাপারই না তোমার কাছে, তাই না। সো এটা তোমার কাছে একটা এক্সপেরিমেন্ট হিসেবে রাখো, যে তুমি এখানে মানে যে ম্যাথগুলো তোমার কাছে মনে হবে যে আমি করতে পারবো আগের চ্যাপ্টারের কোনো না কোনো টেকনিক অনুযায়ী, তখন তুমি নিজে থেকে সলভ করবে এগুলো। আমি এগুলো থেকে জাস্ট ইম্পর্টেন্ট ম্যাথ গুলো করাবো। ধরো যে বুয়েটের ম্যাথ, এবার তোমার বোর্ডের ম্যাথ গুলা, ঠিক আছে, যে তোমার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ম্যাথ গুলা, এগুলো করবো। এন্ড তোমার হচ্ছে মানে বোর্ডের ম্যাথ গুলো করাবো। এছাড়া কোনো ম্যাথ আমি তোমার একটা করাবো না, যেটা আমার ইম্পর্টেন্ট মনে হবে আমি সেটা করাবো। তো যাই হোক, অনেক কথাই বললাম। লেখার 3 নাম্বারটা হচ্ছে 2 to 3 ইন্টিগ্রেশন অফ dx/x - 1 x² - 2x। আবার চট করে কোশ্চেনটা লিখে ফেলি। তো 1-3 ইন্টিগ্রেশন অফ 2 to 3, দেন dx/x - 1, দেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ x² - 2x। একবার চেক করে দেখবো ঠিক আছে কিনা। হ্যাঁ, ওকে। তাহলে এবার দেখো, আমরা এর আগে দেখছিলাম যে আমাদের হচ্ছে যখন দেখবো যে রুটের মধ্যে টার্ম থাকবে একটা, সেই রুটের টার্মটাকে আমাদের সামহাও আউট করতে হবে।
তো সেটার জন্য হচ্ছে সবার আগে আমরা একটা কাজ করে নেই, সেটা হচ্ছে আমার এখানে এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এক্স দিছে, এখানে হচ্ছে আমি চাইলে এক্সট্রা কমন নিতে পারি, অথবা আমি এখানে একটা কোনো তোমার হচ্ছে মানে এমন একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যে ফর্মুলাটা তোমার হচ্ছে আমাদের মানে ইয়া করতে হবে, ধরো যে এটাকে আমি মানে ইয়া করতে পারবো, মানে সুবিধাজনক ভাবে এটাকে আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো ধরির মধ্যে। আমাদের এখানে অবশ্যই একটা টার্ম ধরতে হবে, তো সেটা আমরা কি হতে পারে সেটা আমরা এখন পর্যন্ত জানি না, ঠিক আছে? তাহলে আমরা সবার আগে কি করে নেব, আমরা হচ্ছে এখানে একটা টার্ম মানে এটাকে সিম্পল করে নিতে পারি, যেমন এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স, এখানে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স, তার মানে এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে একটা এক্সট্রা ওয়ান আনতে পারি, প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ডট ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার দেন মাইনাস ওয়ান। ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ টু টু থ্রি ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান, দেন এখানে আবার এক্স স্কোয়ার মাইনাস না এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ওকে, দেন হচ্ছে মাইনাস ওয়ান, এটা চলে আসলো। এখন আমাদের এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স মাইনাস ওয়ান আছে। এবার আমাদের অঙ্কটা একটু সহজ হয়ে গেছে, তাহলে আমরা ধরতে পারি এখানে যে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে জেড। তাহলে এটা তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জেড হলে এখানে হচ্ছে তোমার এটাকে আমি ডিএক্স করবো, ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে জিরো, জেড কে করলে হবে ডিজেড, বাস। উপরে আমাদের ডিএক্স এর ভালো চলে আসে, তাহলে টু টু থ্রি, তাহলে ডিজেড। নিচে তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়ান ভ্যালু তোমার হচ্ছে জেড, আর এখানে তোমার হচ্ছে এটা রুট ওভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে, আমরা যখন সেক ইনভার্স এক্স কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করতেছিলাম ডিএক্স এর সাপেক্ষে, তখন হচ্ছে আমরা কি করতেছিলাম, এটার ভ্যালু পেয়েছিলাম হচ্ছে ওয়ান বাই এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? তো এখন দেখো সেম জিনিসটাই হইতেছে, এবার হচ্ছে আমরা এটাকে ইন্টিগ্রেশন করতেছি, তাহলে এখানে ডিএক্স চলে আসছে, তো এইট উইল বি সেক ইনভার্স এক্স। এখন এখানে জেড আছে, তারপর এখানে হবে হচ্ছে তোমার সেক ইনভার্স জেড। ঠিক আছে, ইন্টিগ্রেশন শেষ। ওকে, তাহলে এখানে তোমরা এবার তাহলে আবার থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, বাস। এখানে তোমার হচ্ছে এটা থ্রি, এটা হচ্ছে টু, সো সেক ইনভার্স থ্রি মাইনাস সেক ইনভার্স আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। ঠিক আছে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখন সেক ইনভার্স থ্রি এর ভ্যালু কি, এখন তুমি চাইলে এগুলো বের করতে পারো, না চাইলে এগুলো বের করতে, সরি এটা তোমার হচ্ছে আমি একটু ভুল করছি, সেটা তোমাদেরকে একটু বলতে ভুলে গেছি, আই এম রিয়েলি সরি। একটা একটা মারাত্মক ভুল করে ফেলছি আমি, এখানে একটা মারাত্মক ভুল করে ফেলছি। সেই ভুলটা কি তোমাদেরকে এখনই বলতেছি, সেটা হচ্ছে যখন তুমি এরকম করে কোনো একটা ফাংশন ধরবা, এই যে এক্স মাইনাস ওয়ানকে তুমি যখন একটা ফাংশন ধরে নিছো, বিষয়টা মনে রাখো, এই যে তুমি এক্স মাইনাস ওয়ানের জন্য তোমার অর্থাৎ এক্স এর জন্য তোমার হচ্ছে লিমিটটা ছিল কি টু টু থ্রি। যখন তুমি একটা সেকেন্ড ফাংশন ইয়া করবা, সেকেন্ড ফাংশনে তুমি হচ্ছে ট্রান্সফর্ম করবা, ট্রান্সফর্ম করার পর সাথে সাথে তোমার হচ্ছে ফাংশনের লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। তখন তুমি কিভাবে লিমিটটা অ্যাপ্লাই করবা, যখন দেখো খেয়াল করে এখানে তুমি এখানে ধরে নাও যে এখান থেকে তুমি ধরে নাও যে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে, মানে তুমি হচ্ছে জেড এর একটা ভ্যালু বের করবা। ওকে, জেড এর একটা ভ্যালু বের করবা, জেড এর ভ্যালুটা কি হতে পারে, যে জেড ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান। এখন এক্স এর ভ্যালু যখন হচ্ছে টু, এখন তুমি অ্যাপ্লাই করো লিমিট, মানে ইয়াটা চেঞ্জ করো, লিমিটটা চেঞ্জ করো। ঠিক আছে, তো এখানে এক্স ধরে নিলাম, দেন তোমার হচ্ছে এখানে দুটা ঘর নিয়ে নিলাম। যখন হচ্ছে এক্স এর লিমিট হচ্ছে টু, তখন তুমি খেয়াল করে দেখো এখানে কি বসতেছে, টু মাইনাস ওয়ান, তাহলে ওয়ান বসতেছে। সো আমরা এখানে পাইলাম হচ্ছে ওয়ান, জেড হচ্ছে তখন ওয়ান। যখন হচ্ছে এক্স থ্রি, তখন হচ্ছে দেখো এখানে কি থ্রি মাইনাস ওয়ান, তাহলে তোমার হচ্ছে এটা টু, তাহলে আমাদের এখানে লিমিটটা হবে হচ্ছে এখানে টু। ওকে, তো এটা জাস্ট একটু ভুল করছি আমি, তোমাদের প্রথমে লিমিটটা চেঞ্জ করা উচিত ছিল, বাট আমি ভুলে গেছি আসলে, এখন মনে পড়লো। এখানে তোমার হচ্ছে দেখো এবার যখন তুমি ফাংশনটা চেঞ্জ করে ফেলছো, ফাংশন চেঞ্জ করার ফলে এক্স থেকে এবার জেড চলে আসছে ফাংশন, তো এবার জেড এর জন্য কি হবে, লোয়ার লিমিট হচ্ছে ওয়ান আর আপার লিমিট হচ্ছে টু, তাহলে এটা হবে টু, এটা হবে ওয়ান, তাহলে তোমার এটা হবে হচ্ছে সেক ইনভার্স টু, এটা হবে তোমার হচ্ছে মাইনাস সেক ইনভার্স ওয়ান। তাহলে এখানে আমাদের ভ্যালুটা কি হবে, সেক ইনভার্স টু এর ভ্যালু হচ্ছে তোমার 60 ডিগ্রি, অর্থাৎ সরি এখানে রেডিয়ানে লিখতে হবে, তার মানে পাই বাই থ্রি মাইনাস তোমার হচ্ছে সেকেন্ড বাস ওয়ান এর ভ্যালু কি, সেকেন্ড বাস ওয়ান এর ভ্যালু তোমার হচ্ছে তোমার সেকেন্ড বাস ওয়ান হচ্ছে তোমার জিরো, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে পাই বাই থ্রি। সো ইটস আ কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে আমাদের এখানে একটা এক্সাক্ট ভ্যালু আসছে। তো আবার জাস্ট চেক করে দেখবো যে আমাদের ম্যাথ ঠিক আছে কিনা। আমরা যেহেতু প্রথমে একটা ভুল করছিলাম, সো একের তিন হচ্ছে দেখো যে পাই বাই থ্রি, ঠিক আছে। তো দেখো মিলে গেছে অঙ্ক। তো এখন তাহলে তোমার জিনিসটা আশা করি বুঝতে পারছো যে ঘটনাটা কি করতেছে। তো সেম ভাবে দেখো তোমাদের একের চার নাম্বারটা আমার করানোর প্রয়োজন নাই, ইন্টিগ্রেশন করবা, থ্রি কে ইন্টিগ্রেশন করলে হবে থ্রি এক্স, মাইনাস টু এক্স করলে হবে তোমার মাইনাস টু এক্স স্কোয়ার বাই টু, আর প্লাস এক্স স্কোয়ার করলে হবে তোমার এক্স কিউব বাই থ্রি।
তো ইন্টিগ্রেশন করলে তুমি জাস্ট লিমিটটা বসাই দিবা, এটা সহজ ম্যাথ, এটা করাচ্ছি না আমি, 2 এর 1 করাবো, 2 এর 1, ঠিক আছে। দেখো এই ম্যাথটা কিন্তু তোমার এই যে x ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তো বুঝতেই পারতেছো আশা করি যে এখানে আসলে কি ঘটনা ঘটতেছে। এখানে তোমার 10.5 এর রুল অ্যাপ্লাই হবে, ইউভি রুল অ্যাপ্লাই হবে, ইউভি। তো দেখো ইউভি যদি আমরা অ্যাপ্লাই করে দেখি এখানে তাহলে কি আসে, 2 এর 1, তাহলে ইন্টিগ্রেশন অফ এটা তোমার হচ্ছে 0 to 1 এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। এখানে আমরা ইউভি অ্যাপ্লাই করবো, ওকে। ইউভি অ্যাপ্লাই নাও করা যেতে পারে হয়তো বা অঙ্কটা, কারণ দেখতে পাচ্ছ এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা যদি এখানে এক্স স্কোয়ারকে ডিরেক্টলি জেড ধরি তাহলে হয়তো বা তোমার তাহলে হয়তো বা তোমার হচ্ছে এখানে এটা প্রয়োজন পড়বে না, বুঝতে পারছো? তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড, আর না আমি মানে ভুল বলছি, এখানে তোমার ইউভি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন পড়বে না, এখানে এটা সহজে হয়ে যাবে অঙ্কটা। এটা তোমার হচ্ছে 2x ডট ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, তাহলে তোমার হচ্ছে এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ডিজেড, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা এখানে লিমিট অ্যাপ্লাই করবো, তো এখানে দেখতে পাচ্ছ তোমার তোমার যে জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স জেড, ওকে। তাহলে এক্স এর ভ্যালু যখন তোমার হচ্ছে 0 তখন জেড এর ভ্যালু কি হবে 0, যখন এক্স এর ভ্যালু 1 হবে তখন জেড এর ভ্যালু কি হবে, জেড ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার, তাহলে 1ই হবে। সো লিমিটটা আমাদের আনচেঞ্জ থাকবে, তাহলে 0 1। এবার খেয়াল করে দেখো এখানে কি বলতেছে, এই যে এক্স ডিএক্স, এক্স ডিএক্স এর ভ্যালু হচ্ছে হাফ ডিজেড, তাহলে যে হাফ দেন তোমার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে তোমার হচ্ছে ই টু দি পাওয়ার জেড, আর এক্স ডিএক্স এর ভ্যালু তোমার হচ্ছে ডিজেড মানে হাফ ডিজেড। তো এটা আমাদের আর ইউভি পড়ার দরকার পড়লো না, ঠিক আছে, এটা সহজই হয়ে গেছে অঙ্কটা। তো ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেড ই হবে, তাহলে লিমিট অ্যাপ্লাই করে দিই আমরা এখানে, তাহলে এটা তোমার হচ্ছে 1, এখানে হচ্ছে 0, তাহলে হাফ ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে তাহলে ই ই মাইনাস 1, যে কোনো কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায় আমরা জানি, আর ই টু দি পাওয়ার 1 মানে শুধুমাত্র ই লিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা খুব সহজেই হয়ে গেছে আশা করি, মানে আসলে তোর বিষয়টা আসলে ভাবে করে আমি যেটা ভাবছিলাম সেটা না। হ্যাঁ, হাফ ই মাইনাস 1, ঠিক আছে। তো এটা গেল আর কি। তো সেম ভাবে দেখো 2 নাম্বারটা দেখো, তুমি যদি এক্স কে জেড ধরো তাহলে 3x স্কোয়ার হবে, তার মানে 3টা বাইরে আসবে, তাহলে 1/3 বাইরে চলে যাবে, আর এক্স স্কোয়ার এখানে থাকবে। তো এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু বের করতে পারবা, তো এটা আমি করাচ্ছি না। আহ তোমার যদি 2 এর 3 নাম্বারটা দেখি আমরা, 2 এর 3 নাম্বারটা হয়তো বা 2 এর 3 নাম্বারটা এক্স ই টু দি পাওয়ার মাইনাস 3x, আমি তোমাদেরকে একটা ইউভি দেখাতে চাচ্ছি। তো এটা হয়তো বা তোমার হচ্ছে আহ তোমার হচ্ছে ইউভি পড়বে, ঠিক আছে। আমি 2 এর 3 নাম্বারটা করাই দিই, যেহেতু এটা বোর্ডেও আসছে, তো আমি 2 এর 3 নাম্বারটা করাচ্ছি, এক্স ই টু দি পাওয়ার মাইনাস 3x, ওকে। তাহলে 2 এর 3 ইন্টিগ্রেশন অফ এটা তোমার হচ্ছে কত দেখলাম, 0 to 1, so 0 to 1 x e to the power minus 3x then dx। আচ্ছা, তাহলে এখানে কি করব আমরা, দেখতে পাচ্ছ যে এখানে তোমার ই টু দি পাওয়ার মাইনাস 3x আছে, তো এটাকে তো সব ধরে কোনো উপায় নাই, এবং মাইনাস 3x কে তো ধরার কোনো উপায় নাই, তো এখানে এটা ইউভি হবে। তো আমাদের লিয়েটের ফর্মুলা ছিল, তো লিয়েটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্সপোনেনশিয়ালটা পরে এবং এটা হচ্ছে আগে, তো আমি এখানে ইউটা এক্সটাকে ধরবো হচ্ছে ইউ, এন্ড এটাকে ধরবো হচ্ছে ভি। এন্ড একটা কথা আমাদেরকে ভালো মতো মনে করাই দিই, দেখো ভাইয়া বিষয়টা আসলে কি দেখো তো, যদি আমরা একটু খেয়াল করে দেখি যে এক্স ইজ মাইনাস 3x, তার মানে কি, তার মানে এটা হচ্ছে আমি যদি এখানে অ্যাপ্লাই করি লিমিটটাকে, তাহলে এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 3x, হ্যাঁ, এরপর তোমার হচ্ছে এটা মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স দেন ডিএক্স। এখন একটা বিষয় খেয়াল করে দেখো তো, তুমি যদি এবার এখানে লিমিট অ্যাপ্লাই করো, লিমিট অ্যাপ্লাই করলে তোমার হবে হচ্ছে এখানে 0, এখানে হবে হচ্ছে 1, এখানে হবে 0, এখানে হবে হচ্ছে 1, এখানে হবে 0, এখানে হবে হচ্ছে 1। এইভাবে যদি তুমি লিমিটটাকে অ্যাপ্লাই করো তাহলে যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা হচ্ছে এই যে এই এক্সটা এটা আউট হয়ে গেছে, এই লিমিটের মধ্যে থেকে এই এক্স আউট হয়ে গেছে, ঠিক আছে। সো ইটস আ বিগ প্রবলেম, রাইট। তার মানে আমরা এখানে এটাকে এইভাবে করতে পারবো না, তার মানে আমরা শুধুমাত্র যেটা আমাদের ইন্টিগ্রেবল ফাংশন সেইটাকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব, দেন হচ্ছে আমরা লিমিট অ্যাপ্লাই করব। তাহলে তুমি এখানে লিখবা যে সুতরাং ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স ইজ ইকুয়াল টু, এবার তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করার পরে দেন গিয়ে তুমি হচ্ছে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলে মাইনাস 3x, তাহলে তোমার হচ্ছে এটা এক্স মাইনাস 1/3, হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স, এখানে এটা 1 হয়ে যাবে, এটা এটা আউট, এটা দরকার নাই।
এটাকে আবার ইন্টিগ্রেশন করো, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে তো তোমার -1/3 ই টু দি পাওয়ার -3x dx। তো এটা তোমার হচ্ছে -x/3 ই টু দি পাওয়ার -3x মাইনাস, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ, এখানে এই টার্মটাকে আমি আবার ইন্টিগ্রেশন করবো, সো এটা তো -1/3 ইন্টু -1/3 ই টু দি পাওয়ার -3x। ওকে, তাহলে এই ইন্টিগ্রেশনটা আউট। সো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা প্লাস। ঠিক আছে, তাহলে আমাদের দেখো এটা কিন্তু আর দরকার হচ্ছে না, এটা আউট। তাহলে -x/3 ই টু দি পাওয়ার -3x -1/9 ই টু দি পাওয়ার -3x। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখানে কি ঠিক আছে কিনা দেখি একবার। 2-3, আচ্ছা 2-3 হচ্ছে 1/9 মাইনাস 4/9 ই টু দি পাওয়ার -3। এটা তো আসলে একটা ভুল অ্যান্সার দিছে। ও না, সরি, আমরা তো লিমিট অ্যাপ্লাই করিনি, সরি। আচ্ছা হ্যাঁ, তাহলে সুতরাং ইন্টিগ্রেশন অফ 0 to 1 x ই টু দি পাওয়ার -3x dx, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে এখানে যে তুমি লিমিট এবার অ্যাপ্লাই করো, তাহলে এই যে 1 এখানে হচ্ছে 0, তাহলে এই যে -1/3 ই টু দি পাওয়ার -3, হ্যাঁ এক্স এর জায়গায় 1 আর কি, 1 বসাচ্ছি, তো -3 -1/9 ই টু দি পাওয়ার -3.1, তাহলে 1। আর এবার হচ্ছে কি, এবার সূত্রের মাইনাস দিয়ে, তার মানে এগুলা এগুলা কি হবে দেখো তো, এই যে -0/3, এই যে মাইনাস, দেন তোমরা হচ্ছে এই যে -0/3 ই টু দি পাওয়ার -3 ইন্টু 0, দেন আবার ওই যে মাইনাস 1/9 ই টু দি পাওয়ার -3 ইন্টু 0। তাহলে কি পাচ্ছি দেখো তো, এখানে এই যে ই টু দি পাওয়ার 0 মানে কি, এটা তোমার হয়ে যাবে 1 -1/9। ঠিক আছে, তো এইটা আসলে করার কি দরকার আছে? আচ্ছা দেখি আমি তারপরে কি হয়। তাহলে এখানে তোমার হচ্ছে এটা এটা হচ্ছে ওয়েট, তোমার হচ্ছে -1/3, সো এটা তোমার হচ্ছে -1/3 ই টু দি পাওয়ার -3। আসলে ই টু দি মাইনাস এখানে কমন যাচ্ছে, তাহলে এখানে ই টু দি মাইনাস কমন নিতে পারি, সো ই টু দি -3, তাহলে 1/3 -1/9, দেন হচ্ছে যে এটা তো তোমার আউট, এটা তোমার 0, কারণ এটা তোমার হচ্ছে এখানে 0 আছে, মানে এখানে পুরোটাই 0 এটা। সো এখানে আসলে তোমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা +1/9 হয়ে যাবে এটা। ওকে, +1/9, হ্যাঁ +1/9। তো এটা আসলে কি কি দাঁড়াইলো, তাহলে হচ্ছে এটা -1, এখানে তোমার 9 হচ্ছে লসাগু পড়তেছে, তাহলে 9 লসাগু নিচ্ছি আমি, তাহলে 3 তারিখে 9, সো -3 -1, তাহলে -4/9 হচ্ছে। এটা এরকম কেন হলো? হ্যাঁ ঠিক আছে, -4/9 নিতে হবে। ওকে, তাহলে এটা তোমার হচ্ছে -4/9, তাহলে এই যে 1/9, ওকে, দেন -4/9 ই টু দি পাওয়ার -3, এটা হচ্ছে অ্যান্সার। 1/9 -4/9 ই টু দি পাওয়ার -3, তাহলে আমাদের অ্যান্সার ঠিক আছে। তো লিমিটটা একটু সাবধানে অ্যাপ্লাই করবা, যেন তোমাদের কোনো ভুল না হয়। যেমন দেখো আমি এখানে এই যে এটা এটা তোমার অঙ্কের মাইনাস এগুলা, আর এটা তোমার কিন্তু সূত্রের মাইনাস, দেন হচ্ছে এখানে কিন্তু আবার মাইনাস আছে, একটু খেয়াল করে রাখবা যে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এই জায়গাটা। তো এই জায়গাগুলো একটু সাবধানে অ্যাপ্লাই করবা, নাহলে কিন্তু অঙ্ক যে কোনো মুহূর্তে ভুল হয়ে যেতে পারে অ্যান্সারটা। আমাদের আসলে লাকিলি অঙ্কটা মিলে গেছে, প্লাস মাইনাসের ঝামেলা ছিল বাট মিলে গেছে, যাই হোক। তো এটা গেল 2-3, সো 2-4 আমি করাচ্ছি না, সেম জিনিস, তুমি এখানে ইউভি অ্যাপ্লাই করবা। দেন এটাও সেম জিনিস, এখানে তোমাকে ইউভি অ্যাপ্লাই করতে হবে। তো তুমি এখানে যেটা তুমি দেখতেছো যে এখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে, ট্রাইগোনোমেট্রিক ফাংশনটাকে এই হুবহু অঙ্ক তোমাদের 10.5 এ ছিল, আমি যতদূর মনে করতে পারতেছি। 10.5 এ দেখো যে ই টু দি পাওয়ার এক্স প্লাস, আমার মনে আছে যে এরকম একটা অঙ্ক আমি করাছিলাম তোমাদেরকে। তো এখানে আসলে যাই হোক, এখানে এরকম এরকম অঙ্ক ছিল আর কি, তো এটা আমি আর করাইলাম না। ওকে, এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স, দেখছো? তো এটা একদমই সহজ অঙ্ক, এটা আমি তোমাদের করাচ্ছি না। তুমি কিভাবে করবা, এটা হচ্ছে ইয়া দিয়ে, তোমার আশা করি মনে আছে যে এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, ওই ফর্মুলাটা দিয়ে অ্যাপ্লাই করবা, হ্যাঁ, তাহলে তোমাদের এই অঙ্কটা সলভ হয়ে যাবে। এই যে এফ এক্স সাইন এক্স কে এফ এক্স ধরবা, তাহলে এটা এফ প্রাইম এক্স বের হয়ে যাবে, তো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স হচ্ছে এখানে অ্যান্সার হবে। তো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর উপর তুমি হচ্ছে π/2 0 অ্যাপ্লাই করো, বাস হয়ে গেল। এটা মেবি তোমার হচ্ছে সাইন π/2 এর ভ্যালু তোমার হচ্ছে 1,
তার মানে এটার অ্যান্সার হবে তোমার হচ্ছে ই টু দি পাওয়ার পাই বাই 2। দেখো আমি এটা মুখে মুখে করে ফেললাম, ই টু দি পাওয়ার পাই বাই 2 হচ্ছে অ্যান্সার হবে। এই দেখো যে 1/5 ই টু দি পাওয়ার পাই বাই 2, সরি 2/5 ই টু দি পাওয়ার পাই বাই 2 হচ্ছে অ্যান্সার। দেখছো? তো এটা আর করানোর দরকার নাই। এগুলো সব এমসিকিউ তে আসার মতো ম্যাথ, বুঝছো? তো এবারে দেখো এই যে এটা তোমার 2/6, এটাও তোমাদেরকে হচ্ছে আমি করাইছি। এই অঙ্কটা তোমাদের হুবহু এই অঙ্কটা মনে হচ্ছে আমি তোমাদের করাইছি 10.5 এ। এই দেখো এখানে আহ এই দেখো যে x ই টু দি পাওয়ার x dx ডিভাইডেড 1 প্লাস x হোল স্কয়ার, না আসলে একটু একটু ডিফারেন্ট আছে। তো ওটা করানো যেতে পারে, এটা করানো যেতে পারে, তাহলে ওটা আমরা করাই। এখানে একটু অঙ্কটা একটু বড় ছিল, আর এখানে মেবি একটু ছোট টার্ম দিছে। এখানে ডিরেক্টলি তোমার হচ্ছে ই টু দি পাওয়ার, এখানে কোনো হোল স্কয়ার নাই আর কি, এক কথা হচ্ছে এটাই। যাই হোক এটা করি আমরা 2/6। সো ই টু দি পাওয়ার x dx 1 প্লাস ই টু দি পাওয়ার x, আর লিমিট হচ্ছে 0 টু ln2। ln2 এর একটা ভ্যালু আছে 1.7 সামথিং আর কি। তো যাই হোক দাও আমরা এখন এটা অ্যাপ্লাই করি। 2/6, ওকে, ইন্টিগ্রেশন অফ 0 টু ln2 x ই টু দি পাওয়ার x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস x, না 1 প্লাস, সরি 1 প্লাস ই টু দি পাওয়ার x। হ্যাঁ, এবার ঠিক আছে dx। আচ্ছা তাহলে আমি আরেকবার চেক করে দেখি আসলে ঠিক আছে কিনা। না, এখানে ই টু দি পাওয়ার x দিছে শুধু, এখানে ইউভি নাই আর কি, এখানে শুধুমাত্র ই টু দি পাওয়ার x dx। আচ্ছা তাহলে তো ম্যাথটা মোটামুটি সহজই আমি বলতে বলতে পারি। তাহলে তো এটা ম্যাথটা একদম সহজ, এটা তো কিছু করার মতোই নাই। তোমাদেরকে আমি অলরেডি বলছিলাম, যখন তোমার হচ্ছে নিচের ইন্টিগ্রেশন, নিচের টার্মটাকে তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা, তখন যখন উপরের টার্মটা ব্যাক করবে, তখন সেই টার্মটার অ্যান্সারটা হচ্ছে এলএন হর, মানে এলএন হরকে ডিফারেন্সিয়েশন করে লব পাইলে ওটার অ্যান্সারটা হচ্ছে এলএন অফ হর। 10.3 তে এরকম আমি তোমাদের দেখাইছিলাম। তো এটা তো একদম সেম জিনিসটাই পড়তেছে। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে এটা দেখো, ধরে নিবা যে লেট 1 প্লাস ই টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু z। যদিও আমি মনে করতেছি না এখানে লিমিট চেঞ্জ করার দরকার আছে, তো এই জন্য না ধরাটাই বেটার। ধরলে আবার লিমিট চেঞ্জ করার ঝামেলা শুরু হয়ে যাবে, কোনো দরকার নাই। তো ডিরেক্ট এখানে লিখতে পারো যে তোমার হচ্ছে এটা ln অফ 1 প্লাস ই টু দি পাওয়ার x, ডিরেক্টলি হচ্ছে এটা অ্যান্সার লিখতে পারো তুমি, ঠিক আছে? যে তুমি দেখতে পাচ্ছ যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, যে 1 প্লাস ই টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কি হবে, এটা ডিফারেন্সিয়েশন করলে ডি বাই ডিএক্স অফ, এটা করলে কি হবে 0 প্লাস ই টু দি পাওয়ার x হবে। তার মানে ই টু দি পাওয়ার x, তো হট লব পাচ্ছি, পেয়ে যাচ্ছি আমি। তো এখান থেকে তুমি বলতে পারো যে সুতরাং হচ্ছে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে ln2, এটা তোমার হচ্ছে 0, তাহলে ln অফ 1 প্লাস ই টু দি পাওয়ার ln2, ওকে, মাইনাস ln 1 প্লাস ই টু দি পাওয়ার 0। বাস, অ্যাপ্লাই করা শেষ, লিমিট। ওকে, তাহলে দেখো যে ই আর ln কি, এরা কি একে অপরের বিপরীত ফাংশন, ডোন্ট ফরগেট। এরা হচ্ছে একে অপরের বিপরীত ফাংশন। তাহলে ই আর ln কাটাকাটি, তাহলে কি থাকতেছে এখানে 1 প্লাস 2, ঠিক আছে, মাইনাস এখানে হচ্ছে ই টু দি পাওয়ার 0, তার মানে কি ই টু দি পাওয়ার 0 মানে তোমার হচ্ছে 1, তাহলে ln 1 প্লাস 1 মানে কি হবে 2। আচ্ছা 1 প্লাস 1 এ লিখি, হ্যাঁ, তাহলে ওখানে পাচ্ছ হচ্ছে আমি ln 3 মাইনাস ln 2। সো আমাদের ln a মাইনাস b ফর্মুলা হচ্ছে ln a বাই b, ln 3/2, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার ln 3/2। দেখো আমরা যদি 2 এর 6 নাম্বারটা দেখি এখানে, এই যে 2 এর 6, এই যে ln, না এই যে ln 2 এর ln 3/2, ঠিক আছে, 2 এর 6 গেল। 2 এর 7 আসি আমরা এবার, এটা অনেকবার বোর্ডে আসছে এবং এটা তোমার হচ্ছে 2 এটাও আসছে। তো অঙ্কটা করা যেতে পারে, যেমন এটা তোমার লিমিটটা হচ্ছে 1 টু ই টু দি ই স্কয়ার, 1 টু ই স্কয়ার ইন্টিগ্রেশন অফ dx বাই x 1 প্লাস ln x হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের 2 এর 6, তাহলে এবার আমরা 2 এর 7 করি। এই যে 1 টু ই স্কয়ার dx বাই x 1 প্লাস ln x হোল স্কয়ার। দেখো বোঝা যাচ্ছে এখানে তোমার 1 বাই x, তার মানে কি আমি ln x কে সামাও আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তার মানে লেট 1 প্লাস ln x ইজ ইকুয়াল টু হচ্ছে z। তাহলে সুতরাং 0 প্লাস 1 বাই x dx ইজ ইকুয়াল টু হচ্ছে dz। তাহলে 1 বাই x dx ইজ ইকুয়াল টু হচ্ছে dz। এবং এখানে আমাদের অবভিয়াসলি লিমিটটা চেঞ্জ করতে হবে, তাহলে x z, ঠিক আছে, এই যে লিমিটার আমাদের এখানে শক করে ফেলছি আমরা। এখন দেখো যখন হচ্ছে x এর ভ্যালু, x এর জন্য যখন হচ্ছে 1
এরপর হচ্ছে ই স্কোয়ার। তো যখন হচ্ছে এক্স এর জন্য 1, অর্থাৎ ln 1, ln 1 এর ভ্যালু আমরা সবাই জানি 0, তাহলে z ইজ ইকুয়াল টু 1 থাকতেছে, তাহলে যে 1। যখন হচ্ছে এক্স এর ভ্যালু ই স্কোয়ার, তখন হচ্ছে দেখো ln, এই যে 1 প্লাস ln ই স্কোয়ার, তাহলে এটা কি হবে, এখানে তোমার হচ্ছে দেখো এটা কিন্তু কাটাকাটি যাবে না, ঠিক আছে? বা না, আমরা এভাবে করবো না, আমরা এভাবে করতে পারি যে 1 + 2, মানে এই স্কোয়ারটাকে আমরা সামনে আনতে পারি, যেহেতু আমরা জানি যে সহগ, মানে এলএন ধর্ম এটা, যে আমি পাওয়ারটাকে সহগে আনতে পারি, তাহলে 2 ln ই। তাহলে দেখো যে ই আর ln কাটাকাটি, তাহলে হয় হবে যে এটা হচ্ছে 1, তাহলে 1 + 2, এখানে 5 হচ্ছে এখানে 3, ঠিক আছে? তাহলে দেখো যে আমি লিমিটটা চেঞ্জ করে ফেললাম টোটালি, এটা হয়ে গেল 3, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে ইজ ইকুয়াল টু, এই যে এটা হচ্ছে 1 1 2 3 হয়ে গেল, দেখছো কোত্থেকে কি চেঞ্জ হয়ে গেল এটা? তাহলে dx/x এর ভ্যালু তোমার হচ্ছে dz, আর 1 + ln s হোল স্কয়ার মানে তোমার হচ্ছে z স্কয়ার, z⁻², তাহলে z⁻2 + 1 ডিভাইড বাই -2 + 1, ইন্টিগ্রেশন করা শেষ। তাহলে যে 3 এখানে হচ্ছে 1, ঠিক আছে? তাহলে z⁻1 ডিভাইড বাই হচ্ছে এটা তোমার -1, তাহলে -1 মানে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে মাইনাস, আর কি, শেষ। তাহলে এবার তুমি লিমিট অ্যাপ্লাই করো, তাহলে -3 z⁻3, মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রে মাইনাস আর এই মাইনাসে বলে প্লাস, z, সরি আমি একটু ভুল করছি, 3⁻1, ঠিক আছে? যেটা জায়গায় তুমি 3 বসাচ্ছ, তো 3 - 1, 3⁻1, দেন তো মাইনাসে মাইনাসে প্লাস, দেন 1⁻1, তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি -1/3 প্লাস 1, তাহলে 1 - 1/3 প্লাস তোমার 3/2, না, 3 লসাগু নিলে তাহলে -1 + 3, হ্যাঁ, -2, 2/3 আর কি অ্যান্সার, বুঝছো? তো 2/3 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো এটাই গেল, এটাই হলো 2-এর 7, 2/3 হচ্ছে অ্যান্সার। দেখো 2-এর 8 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, এই যে তুমি নিজে টার্মটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে 2 কে ডিফারেন্সিয়েশন করলে হবে 0, e⁻x ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে e⁻x। তো ln 2 + e⁻x, যেটা তুমি এই 2-এর এই অঙ্কটার মতো আর কি। হ্যাঁ, এটা আমি করাচ্ছি না। আমি 2-এর 9 আসি, 2-এর 9, 0 to 1 2x³ e⁻x² dx। আচ্ছা, তো এটাকে আমরা অ্যাপ্লাই করি এবার, আসো 2-এর 9, ইন্টিগ্রেশন অফ 0 to 1, কি করতেছে এটা দেখে নিই আরেকবার, 0 to 1 2x³ e⁻x², 0 to 1 2x³ e⁻x², হ্যাঁ এবার ঠিক আছে, dx। আচ্ছা, এটা কি করব, দেখো এখানে এখানে আসলে e⁻x² দিছে, তো আমরা এখানে আসলে চাইলে এটাকে তো ধরতে পারতেছি না, এবার এখানে x³ দিছে, তো এটা আসলে আলটিমেটলি আমাদের মানে ইয়েই করতে হবে আসলে, ঠিক আছে? আমাদের হচ্ছে এখানে মানে ইয়ে ইউভি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ইউভি আর কি, ডিরেক্টলি আমরা ইউভি অ্যাপ্লাই করতে পারি এখানে, আর কোনো কাজ আমি দেখতেছি না, সো আমি ডিরেক্টলি ইউভি অ্যাপ্লাই করব। তাহলে সুতরাং ইন্টিগ্রেশন অফ 2x³ ওই যে ইউভি অ্যাপ্লাই করার সময় একটাই শর্ত, যে তুমি কখনোই আগে হচ্ছে লিমিট অ্যাপ্লাই করবা না, তো আগে তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করবা। তাহলে dx ইজ ইকুয়াল টু, এই যে এটা আবার অ্যালজেব্রিক, এটা এক্সপোনেনশিয়াল, সো অ্যালজেব্রিকটা বাইরে থাকবে, e⁻x² dx মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেট d/dx অফ 2x³ ইন্টিগ্রেশন অফ e⁻x² dx। তো এখানে কি পাচ্ছি দেখো তো আমরা, e⁻x², তাহলে ইন্টিগ্রেশন অফ e⁻x² dx, এটা কি হবে অ্যাকচুয়ালি, e⁻x² হবে না, হ্যাঁ, তাই তো হওয়ার কথা, তাই না? তো এটাই আর কি, অথবা এটাকে আসলে আমি এই x²টাকে আমরা আসলে ধরে নিতে পারতাম, এটা আসলে কেমন জানি হয়ে গেল না, কারণটা হচ্ছে এখানে তো ডাবল ইন্টিগ্রেশন করা যাবে না, তো এটা তো এভাবে ইন্টিগ্রেশন হবে না,
ঠিক আছে, এটা কখনো এভাবে ইন্টিগ্রেশন হবে না, ই টু দ্য মাইনাস স্কোয়ার, এটাকে এভাবে করে ইন্টিগ্রেশন করা যাবে না আর কি, এটাকে একটা সহজ টার্ম বানাইতে হবে। ধরো যে এক্স স্কোয়ার টার্মটা থাকলো বুঝলাম, বাট এটা তো ডিফারেন্সিয়েশন না, তুমি একটা ডাবল ডিফারেন্সিয়েশন করবা। তো এটা আসলে কিছুটা ছোট করে নিতে হবে আমাকে সামহাও, নাইলে আসলে এভাবে করে এটা করা মনে হয় যাবে না। ঠিক আছে, যেমন আমি যদি এখানে ধরে নেই যে এক্স স্কোয়ার এই টার্মটা ঝামেলা করতেছে আমাদের, তাই না? এক্স স্কোয়ার টার্ম ঝামেলা করতেছে, এক্স স্কোয়ারকে আমরা তারপর ধরো জেড ধরে নিলাম, এখানে পাচ্ছি হচ্ছে 2x ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড, তাই না? এটা হচ্ছে পাচ্ছি। তাহলে এখানে আমাদের আবার অবভিয়াসলি লিমিটটা চেঞ্জ করে ফেলতে হবে, তো সেই হিসাবে লিমিটটা চেঞ্জ করলে কি হবে, তোমার হচ্ছে এক্স জেড। এখানে ছোট করে লিমিটটা আবার চেঞ্জ করে ফেলি, তাহলে এক্স এর ভ্যালু, এক্স এর যখন হচ্ছে 0 তখন হচ্ছে কি হবে, তখন হচ্ছে এটা 0 হবে। যখন এক্স হচ্ছে 1 তাহলে 1 স্কয়ার, তাহলে এখানে তখনও 1 হবে। তো লিমিট আমাদের আনচেঞ্জড, লিমিট আমাদের প্রবলেম নাই। তো এখানে আমাদের লিমিটটা আমরা লিখে ফেলতে পারি এখানে যে 0 টু 1 এবং 2x dx। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আহ একটু খেয়াল করে দেখি, এটা এখানে 2x আছে, তার মানে আমরা এখানে চাইলে এই টার্মটাকে এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এরপরে আমরা এটাকে মুছে ফেলতেছি, ঠিক আছে, এটা দরকার নেই, এটা পরে পরে লিখবো, এটা আসলে ভাবে করে হচ্ছে না। আমি এটাকে একটু সুন্দর করে আগে সাজাই নিই জিনিসটাকে। এই যে 0, যেহেতু আমাদের এখানে 2x³ আছে, তো আমরা এখানে দেখে 2x এক্স স্কোয়ার এভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। মাথায় রাখবে কখনো এই টু দি মাইনাস এক্স স্কোয়ারকে ডিরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারবা না, এটা পসিবল না, এটার জন্য তোমার হচ্ছে আলাদা থিওরেম লাগবে, যেটা তোমার ইঞ্জিনিয়ারিং গেলে তুমি শিখবে, ইঞ্জিনিয়ারিং ম্যাথে তুমি শিখবা। তো এটা এখানে তুমি করতে পারবা না, সো এটাকে তুমি এভাবে করতে হবে। তাহলে এই যে 2x dx এর ভ্যালুটা কি ডিজেড, আর এক্স স্কোয়ার মানে কি জেড, তাহলে জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড, আর 2x dx এর ভ্যালু তোমার হচ্ছে ডিজেড। যাক, মিলে গেছে। ঠিক আছে, এই যে লিমিটটা অ্যাপ্লাই করছে আমাদের এখানে, ফাংশনটা চেঞ্জ চেঞ্জ করে ফেললাম। ওকে, তাহলে এই দেখো এবার এবার তোমার হচ্ছে এখানে সুন্দর মতো আমরা ইউভি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সুতরাং ইন্টিগ্রেশন অফ জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড, তাহলে জেড ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি বাই ডিএক্স অফ জেড ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিজেড। তাহলে এই যে মাইনাস জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড, মানে ইন্টিগ্রেশন করার পরে এক্স এর সহগ হচ্ছে এখানে -1, জেড এর সহগ হচ্ছে -1, সো এখানে -1/1 আর কি বের হয়ে গেছে, তো সেই হিসাবে এখানে একটা মাইনাস চলে আসছে, দেন মাইনাস এখানে জেড কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1, এটাকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড প্লাস আবার ই টু দি পাওয়ার মাইনাস জেড কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে, তাহলে সুতরাং 0 to 1 জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড ইজ ইকুয়াল টু মাইনাস জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। তো এটাকে করলে হচ্ছে 1 0। তাহলে এবার আমরা লিমিটটা বসাই দিই, তাহলে -1 ডট ই টু দি পাওয়ার -1 মাইনাস ই টু দি পাওয়ার -1, সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস, তাহলে 0 ডট ই টু দি পাওয়ার -0, দেন আবারও প্লাস ই টু দি পাওয়ার -0। বাস, লিমিট অ্যাপ্লাই করে ফেলছি আমরা। এটা কি পাচ্ছি, -1/e, -1/e। ওকে, দেন এটা তোমার হচ্ছে 0, এটা ই টু দি পাওয়ার -0, তার মানে হচ্ছে এটা +1, +1। কত কাহিনী দেখছো, এখানে আসলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি, এটা তোমার হচ্ছে 1, এখানে তোমার হচ্ছে -1/e -1/e, তাহলে -2/e, 1 -2/e, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন দেখা যাক যে আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা। আমি একটু এই জায়গাটাকে আলাদা করে দিচ্ছি, এটা হচ্ছে প্রথম অংশ, দেন এটা তোমার হচ্ছে সেকেন্ড অংশ। ঠিক আছে, তো এটা দেখে নিই আমরা, 2-10 না 2-9 মেবি, 2-9, এটা হচ্ছে 1 -2/e। ঠিক আছে, আমাদের দুইতে আসলে অনেকগুলো অঙ্ক দিচ্ছে, 10টা অঙ্ক দিয়ে দিচ্ছে, অনেকগুলো দিচ্ছে এখানে। আচ্ছা, এবার আমরা 2-10-এ আসি, এগুলো আসলে পুরনো অঙ্ক,
যেমন এই যে এই অঙ্কটা, এটা তোমাদের চ্যাপ্টার 10.3 তে ছিল 2 নম্বরে, আমার এখনো মনে আছে, যে এখানে তুমি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বা ই টু দি পাওয়ার প্লাস এক্স গুণ করবা, তাহলে তোমার লব আর হরে একটা টার্ম চলে আসবে। মানে দ্রুত দেখাই দিচ্ছে তোমাদেরকে, এটা এটা হচ্ছে 0 to 1 dx বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখানে তুমি হচ্ছে লব হরকে একটা একটা রাশি দ্বারা গুণ করো। ধরো যে আমি এখানে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করবো, তাহলে 0 to 1 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, আর এটা ই টু দি পাওয়ার এক্স আর ই টু মাইনাস এক্স কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে অনলি 1। বাস। এখানে দেখো, এবার আমি ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি জেড ধরি, তাহলে লেট ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে হচ্ছে আমি পাবো ডিফারেন্সিয়েশন করার পর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে উপরে ভ্যালু চলে আসছে আমাদের, ঠিক আছে। এখানে ফাংশন চেঞ্জ করতে হবে, সো এক্স জেড, সো লিমিট চেঞ্জ করতে হবে। তাহলে এই যে 0 বসাইলাম আর 1 বসাইলাম, তো যখন 0 ই টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1, জেড এর ভ্যালু হচ্ছে 1। এবার যখন ই বসাবো, 1 বসাবো এক্স এর ভ্যালু, তখন হচ্ছে পাবো হচ্ছে জেড ইজ ইকুয়াল টু ই পাবো। তাহলে এই যে 1 টু ই, লিমিট চেঞ্জ হয়ে গেল 1 টু ই, দেন ডিজেড বাই নিচে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1, তাহলে tan ইনভার্স জেড। তাহলে এই যে tan ইনভার্স জেড, এই যে 1 বাই 1 প্লাস জেড স্কোয়ার মানে tan ইনভার্স জেড। তো এই যে ই 1, তাহলে অ্যান্সার হচ্ছে tan ইনভার্স ই মাইনাস tan ইনভার্স 1। tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে পাই বাই 4, সো tan ইনভার্স ই মাইনাস পাই বাই 4, এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা একটু চট করে দেখে ফেলি আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। 2 এর 10, এই যে tan ইনভার্স ই মাইনাস পাই বাই 4। ওকে, তো এটা হচ্ছে আমাদের 2 শেষ। তো এরপর হচ্ছে তোমার 3 এর 1, which is 0 to পাই বাই 2। এবার আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন চলে আসছে। এখন এতক্ষণ ধরে আমরা ই টু দি পাওয়ার এক্স ই করতেছিলাম আর কি, 2 নাম্বার পুরো এক্সপোনেনশিয়াল ফাংশন করছি, আমরা ইউভিও দেখছি। এখন হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন, which is 0 to পাই বাই 2 রুট ওভার 1 প্লাস sin থিটা d থিটা। তাহলে 1 প্লাস sin থিটা d থিটা হচ্ছে আমাদের ফাংশন এখানে। তো 3 এর 1, 0 to পাই বাই 2 রুট ওভার 1 প্লাস sin থিটা। এটা একদম একটা সহজ ম্যাথ, খুবই কমন একটা ম্যাথ। এটা দেখলেই তোমার মাথায় একটা জিনিস আসবে, সেটা কি? সেটা হচ্ছে যে আমি হচ্ছে 1 এর জায়গায় লিখবো হচ্ছে sin স্কোয়ার, সরি, থিটা বাই 2 প্লাস লিখবো হচ্ছে cos স্কোয়ার থিটা বাই 2, আর sin থিটার জায়গায় আমি লিখবো হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এখানে যে আমাদের sin 2 থিটা সূত্র ছিল যে 2 sin থিটা cos থিটা, তাহলে sin থিটা সূত্র হবে হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2। এটা কেন করলাম? কারণ হচ্ছে আমাদের এখানে ইয়েটা আউট করতে হবে, রুটটাকে আউট করতে হবে। তো আমরা কিন্তু আসলে পুরোনো দিনে ফিরে গেছি। আমরা যখন পুরোনো দিনে যখন ম্যাথগুলো করছিলাম 10.3 10.21, ওগুলো কিন্তু আমরা এরকম অঙ্কগুলো করছিলাম, বা ওগুলো এখন আমরা আবার রিপিট করতেছি, কিন্তু লিমিট সহকারে আর কি। তো sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 হোল স্কোয়ার, তাহলে এটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন এখনো করি নাই আমরা, বুঝতে পারছো? আমাদের অঙ্কটা সাজাচ্ছি এখন পর্যন্ত। তো থাকবে হচ্ছে sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। এবার আমরা ইন্টিগ্রেশন করতে পারি, এবার আমাদের অঙ্কটা সিম্পলিফাইড হয়ে গেছে। তো sin থিটা বাই 2 ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এই যে থিটা সহগ হচ্ছে হাফ, উল্টা গেলে কি হবে? এটা তোমার 1 বাই 1 বাই 2, তার মানে হবে হচ্ছে 1 বাই 1 বাই 2, এবং এটা মাইনাস cos থিটা বাই 2, মাইনাস cos থিটা বাই 2, দেন প্লাস cos থিটা বাই 2 ইন্টিগ্রেশন করলে কি হবে? 1 বাই 1 বাই 2, এবং cos এর জন্য তোমার হয়ে যাবে হচ্ছে sin থিটা বাই 2। বাস, শেষ। এবার এখানে লিমিটটা বসায় দাও, পাই বাই 2, এটা হচ্ছে 0। এটা হয়ে গেল তোমার মাইনাস 2 cos থিটা বাই 2, এটা হয়ে গেল তোমার হচ্ছে প্লাস 2 sin থিটা বাই 2, এটা তোমার হচ্ছে পাই বাই 2 0। তাহলে এবার আমরা লিমিট অ্যাপ্লাই করি, তাহলে মাইনাস 2 cos পাই বাই 2 এবং 2 মিলে হয়ে যাবে পাই বাই 4, প্লাস 2 sin থিটা এবং পাই বাই 2 মিলে হয়ে যাবে তোমার হচ্ছে পাই বাই 4। তাহলে উপরে আপার লিমিট অ্যাপ্লাই করা শেষ। এখন এই যে সূত্রের মাইনাস লোয়ার লিমিট, তো লোয়ার লিমিট, এবং এই যেখানে এইটা মাইনাস হলে প্লাস হয়ে যাবে 2 cos 0 বাই 2, এই যে 0 অ্যাপ্লাই করলাম, দেন হচ্ছে ওই যে সূত্রে মাইনাসের মাইনাস, এবং এই প্লাস মাইনাসের মাইনাস হয়ে গেল 2 sin থিটা বাই 2, তাহলে 2 sin 0 বাই 2। বাস, আমাদের লিমিট অ্যাপ্লাই করা শেষ। এবার এখানে আমরা অ্যান্সারটা দেখে ফেলি। তো cos পাই বাই 4, এখন cos পাই বাই 4 এর ভ্যালু কি?
cos পাই বাই 4 হচ্ছে তোমার 45 ডিগ্রি, তার মানে 1/√2, যতদূর আমার মনে পড়ে এটা তোমার হচ্ছে 1/√2, তাহলে এটা তোমার হচ্ছে -2 1/√2। আমি জানি না অঙ্ক ঠিক হচ্ছে কিনা, দেখা যাক। এবার সাইন, এটাও সেম, +2 sin পাই বাই 4 হচ্ছে তোমার 1/√2, তাহলে 1/√2। এবার 2 cos 0, cos 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে +2, এবং sin 0/2, sin 0/2 মানে কি sin 0, sin 0 ভ্যালু হচ্ছে তোমার 0, -0, তাহলে 2/√2 -2/√2, তাহলে এটা তোমার আউট, তাই না? থাকতেছে কি অনলি 2 থাকতেছে, সো অনলি 2। এখন দেখা যাক অ্যান্সার ঠিক আছে কিনা। একটু ভুল হলে কিন্তু অ্যান্সার মিলবে না, বুঝতে পারছো? 3 এর 1, 3 এর 1, 3 এর 1, অ্যান্সার হচ্ছে 2, ঠিক আছে তাহলে। সো এটা আমি আর করাচ্ছি না, সেম অঙ্ক দেখো sin থিটা প্লাস cos থেকে ইন্টিগ্রেশন করবা, আমি এটা করাচ্ছি না, আমি 3 এর 2 নাম্বার 3 নাম্বারটা করাচ্ছি। ওকে, তাহলে এই যে তোমার হচ্ছে 1 - cos 2 থিটা প্লাস ডিভাইড বাই 1 + cos 2 থিটা, 2 cos স্কয়ার 2 sin স্কয়ার থিটা বাই 2, নিচে তোমার হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2, ঠিক আছে? তো এটা তোমার হয়ে যাবে অল ডিরেক্টলি মানে cot স্কয়ার থিটা বাই 2 সম্ভবত। আচ্ছা দেখা যাক, আমরা অঙ্কটা করি। আর এখানে তোমার হচ্ছে লিমিট হচ্ছে 0 টু পাই বাই 4, তো 3 এর 3। আমরা ইনশাআল্লাহ আজকে 4 পর্যন্ত করতে পারি, ধরো যেখানে বেশি ম্যাথ নাই আর কি। তো আমরা হয়তোবা এই 4 পর্যন্ত শেষ করে দিতে পারি, বুঝতে পারছো? এখানে সবগুলো অঙ্ক করবো না, তো দেখা যাক। কারণ অঙ্ক আসলে প্রচুর, এখানে শেষ করা যাবে না আসলে। একদিনে পুরো পেজ শেষ করতে চাইছিলাম, 3-4 ক্লাসে 3 পেজ শেষ হয়ে যেত, বাট ওটা আসলে সমস্যা, মানে আমার নিজেরও গলা ব্যথা হয়ে যায়, কিছু করার নাই, অনেক অনেক অঙ্ক এখানে। আর এই অঙ্ক আসলে না দেখালেও হয়, যেমন তোমাদেরকে যেটা বলে দিলাম, তাই না? যে এটা তোমার আসলে আমি দেখাচ্ছি না, তারা ঠিক আছে, আমি তোমাদেরকে দ্রুত করে জাস্ট বলে দিই যে 1 + cos 2 থিটা, এখানে হচ্ছে 1 + cos 2 থিটা, তো এটা তোমার হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, না সরি 2 sin স্কয়ার থিটা, এটা তোমার হচ্ছে 2 cos স্কয়ার থিটা, এটা তোমার হবে যে 2 কাটা, থাকবে হচ্ছে tan স্কয়ার থিটা। বাস, এবার tan স্কয়ার থিটাকে তুমি ইন্টিগ্রেশন করো। tan স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছিলাম যে tan থিটা মাইনাস থিটা, তোমাদের শর্টকাট শিখাই দিয়েছিলাম। তো tan থিটা মাইনাস থিটা, বাস এবার তুমি একটা লিমিট অ্যাপ্লাই করো, পাই বাই 4, এখানে তোমার হচ্ছে 0, তাহলে শেষ। এটা কোন অঙ্ক হইলো? tan পাই বাই 4 মাইনাস tan 0, না tan পাই বাই 4 মাইনাস পাই বাই 4 মাইনাস tan 0 প্লাস প্লাস 0, বাস tan পাই বাই 4 এর ভ্যালু তোমার হচ্ছে 1, তাহলে 1 - পাই বাই 4 মাইনাস 0 প্লাস 0, তাহলে 1 - পাই বাই 4 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? আমি খুবই দ্রুত করছি অঙ্কটা, এখানে কোনো কিছু লিখি নেই আসলে, তো জাস্ট ফরগিভ মি। ওকে, এই বাস, এই যে এবার ঠিক আছে, হ্যাঁ দিচ্ছি না, এবার ঠিক আছে। তাহলে 1 - পাই বাই 4 হচ্ছে অ্যান্সার। আমি একটা তোমাদের মিলে দেখাই দিই, এই যে 1 - পাই বাই 4। ওকে, তাহলে এটা আমি আর করালাম না, আর বাকিটা 3 এর 3, 3 এর 4ও করাচ্ছি না। 1 - cos 2x, হাফটা বাইর করে নিবা, 1 - cos 2x এর ফর্মুলা বসাই দিবা, 2 sin স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার 2 sin স্কয়ার x হবে। তো 2 sin স্কয়ার x কে ইন্টিগ্রেশন করবা, 2 sin স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে হয় তোমরা সবাই জানো হাফ x - cos 2x বাই 2, সো এটা করাচ্ছি না। আচ্ছা, এরপরে এটাতে আসি, sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার, এটা কি করবা? এটা তুমি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ফেলবা, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা, তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ভ্যালু হয়ে যাবে 1, আর 2 sin থিটা cos থিটা ওটাকে তুমি sin 2 থিটা বানিয়ে নিবা, দেন তুমি sin 2 থিটা কে ইন্টিগ্রেশন করলে তুমি পাবা হচ্ছে -1/2 cos 2 থিটা। এরপর তুমি পাই বাই 2 মাইনাস পাই বাই 2 অ্যাপ্লাই করো, শেষ। আমি এটাও করাচ্ছি না, 3 এর 5ও করাচ্ছি না, ঠিক আছে? মুখে মুখে বলে দিলাম যে কি করবা, তো এটা করানোর দরকার নাই। ওকে, তার মানে কি হবে এখানে অ্যান্সারটা? এখানে আমি আবারও বলে দিচ্ছি যে এই যে এরকম হবে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার, না 2 sin থিটা cos থিটা, তো এটা হয়ে যাবে 1, ঠিক আছে? এটা হয়ে যাবে 1, এখানে হয়ে যাবে এটা হচ্ছে 2 sin থিটা cos থিটা। তো এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? এটা হয়ে যাবে 1 কে ইন্টিগ্রেশন করলে ডি থিটা সাপেক্ষে অবশ্যই, তো এটা তোমার ডি থিটা সাপেক্ষে আর কি। তো সেই হিসাবে তোমার হচ্ছে এটা 1 টা হয়ে যাবে তোমার থিটা, আর 2 sin থিটা cos থিটা হয়ে যাবে তোমার হচ্ছে মাইনাস হাফ, ঠিক আছে? সরি sin 2 থিটা আর কি, আমি ভুল লিখছি এখানে। 2 sin থিটা cos থিটা হবে তোমার sin 2 থিটা, sin 2 থিটা, তাহলে এটা তোমার হবে হচ্ছে মাইনাস হাফ cos 2 থিটা,
বাস এবার এটাকে তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করো, সো পাই বাই টু মাইনাস পাই বাই টু, ঠিক আছে? সো পাই বাই টু বসাও, মাইনাস হাফ কস টু পাই বাই টু, দেন মাইনাস পাই বাই টু, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দেন হচ্ছে আবারও সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস এবং এই মাইনাসে আবার প্লাস, এবার আবার বসাও কস টু মাইনাস পাই বাই টু, ঠিক আছে? তো এবার তুমি এখানে ক্যালকুলেশন করে তোমার হচ্ছে অ্যান্সার চলে আসবে, তো এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, বাকিটা তোমরা দেখে নিবা এক নিজে নিজে, ঠিক আছে? এটা আমি আর করাচ্ছি না। তো আমি চারে চলে আসতেছি, হুইচ ইজ 1/1 প্লাস cos x। এগুলো একটু করানো যেতে পারে, যেমন 1/1 প্লাস cos x, এটা কি হতে পারে দেখা দিচ্ছি। 1/1 প্লাস cos x, এটা কি? এটা হচ্ছে 1 প্লাস cos x মানে কি, মানে 1 প্লাস cos 2x, সো 2 cos স্কয়ার x, তার মানে 2 নাই, তাহলে 2 cos স্কয়ার x বাই 2। তো এটা তোমার কি হয়ে যাবে, এটা তোমার হয়ে যাবে হচ্ছে sec স্কয়ার x বাই 2। বাস sec স্কয়ার x বাই 2, তাহলে খুবই সহজ। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, আমরা জানি sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় 10, তাহলে এটা হয়ে যাবে তোমার 1/1/2, ওই যে x এর সহগ হচ্ছে হাফ, তাহলে এটা হবে 1/m, দেন 10 10 x বাই 2, এটা হয়ে গেল তোমার 2 10 x বাই 2। বাস 2 10 x বাই 2, শেষ, ঘটনা এখানে শেষ। তাহলে তুমি কি করবা, আচ্ছা এখানে একটা হাফ ছিল, এখানে একটা হাফ ছিল, সো এখানে এই হাফ আর এই হাফ কাটা, এই হাফ আর এই 2 কাটাকাটি, থাকবে হচ্ছে অনলি 10 x বাই 2। তো 10 এর ভিতরে তুমি এখন ইন্টিগ্রেশন করো, মানে লিমিটটা, সরি লিমিট বসায় দাও, তো 0 টু পাই বাই 2, তো ব্যাপার হলো শেষ। তো 10 পাই বাই 2, তো 10 পাই বাই 4, এই যে 10 পাই বাই 4 মাইনাস 10 0, তো অ্যান্সার হচ্ছে 1, হয়ে গেল 4-1। তাহলে এটা আমি এই পেজটা আমি ক্লিন করে দিচ্ছি, এটা আমি আর এখানে রাখতেছি না, এটা ক্লিন করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, 4-2 নাম্বার দেখি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স। আচ্ছা 1 মাইনাস সাইন এক্স, এটা কিভাবে করতে হবে, এই অঙ্কটা একটু করা যেতে যেতে পারে, এটা একটু ভালো মতো ঠিক মতো করার যে অঙ্কটা 4-2, একটু খেয়াল করে দেখো, লিমিট 0 টু পাই বাই 3 ডিএক্স বাই 1 মাইনাস সাইন এক্স। 1 মাইনাস সাইন এক্স এর কোনো ডিরেক্টলি ফর্মুলা নাই, তো এটাতে যেটা করতে পারি আমরা, সেটা হচ্ছে যে এখানে আমরা এইটার কনজুগেট দ্বারা লবহরকে গুণ করতে পারি, এটা কনজুগেট দ্বারা লবহরকে গুণ করতে পারি, তাহলে কনজুগেট মানে কি, 1 মাইনাস সাইন এক্স এর কনজুগেট হচ্ছে 1 প্লাস সাইন এক্স। তো এই টেকনিকগুলো তোমার শিখে নাও আসলে, যে কখন কি অ্যাপ্লাই করতে হয়। তো 1 মানে 1 প্লাস সাইন এক্স, এবং এটার সাথে 1 প্লাস সাইন এক্স গুণ করলে হবে তোমার হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখানে আমি পাবো কি, 1 প্লাস সাইন এক্স ডিএক্স ডিভাইড বাই, এখানে পাবো হচ্ছে তোমার কজ স্কোয়ার এক্স। আমি এখানে কি পাচ্ছি, 0 টু পাই বাই 3, দেন 1 বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 0 টু পাই বাই 3 সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা হয়ে গেল তোমার হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা হয়ে গেল তোমার হচ্ছে সাইন সাইন বাই কজ এক্স। দেখো বিষয়টা, এই যে সাইন বাই সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স, তো ইট মিনস সাইন এক্স বাই কজ এক্স, আর এটা তোমার হচ্ছে 1 বাই কজ এক্স, ঠিক আছে? আমি এভাবে আলাদা করে দিলাম, তো এটা হয়ে গেল তোমার হচ্ছে টেন এক্স, এটা হয়ে যাবে তোমার সেক এক্স, তাহলে সেক এক্স টেন এক্স, তাহলে এই যে সেক এক্স টেন এক্স ডিএক্স। এবার তুমি ইন্টিগ্রেশন করো, তো সেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে তোমার হচ্ছে টেন এক্স, তাহলে যে পাই বাই 3 0 প্লাস সেক এক্স টেন ইন্টিগ্রেশন করলে তোমার হবে হচ্ছে সেক এক্স, তাহলে যে পাই বাই 3 0, ঠিক আছে? তাহলে খুবই সহজ, এবার এবার অ্যাপ্লাই করো, তাহলে টেন পাই বাই 3 মাইনাস টেন 0 প্লাস sec pi by 3 মাইনাস sec 0, লিমিট অ্যাপ্লাই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করা শেষ। tan pi by 3 ভ্যালু হচ্ছে tan pi by 3 হচ্ছে তোমার tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে √3, tan 0 হচ্ছে 0 প্লাস sec pi by 3, sec pi by 3 হচ্ছে তোমার মেবি তোমার অ্যান্সার হচ্ছে 2, তাই না? sec pi by 3 হচ্ছে তোমার 2, হ্যাঁ sec 60 ডিগ্রি ভ্যালু তোমার হচ্ছে 2, আর sec 0 তোমার হচ্ছে 0, না sec 0 তোমার হচ্ছে sec 0 হচ্ছে 1 1, sec 0 হচ্ছে 1, তাহলে এখানে আমি কি পাইলাম, √3 2 মাইনাস 1, তাহলে √3 প্লাস 1, আমি জানি না ঠিক সঠিক
শিওর না আসলে, আমাদের লিমিটের অ্যান্সারটা ভুল হতে পারে। 4/2, ও না √3+1, ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে যাই হোক, 1 + sin3 এটা আমি করাচ্ছি না, 1 + sin3 আমি করাচ্ছি না, কারণটা হচ্ছে এটা তুমি পারবা, এটাও সেম, ঠিক আছে। যেহেতু 1 - sin x তোমাদের করা হয়েছে, মানে তুমি বুঝতে পারছো এখানে তুমি হচ্ছে 1 + sin3 এর কনজুগেট দ্বারা লব হরকে গুণ করবা, তার মানে 1 - sin3 ডিভাইড বাই হচ্ছে 1 - sin স্কয়ার থিটা। সো সেম অঙ্ক, সেম অঙ্ক, জাস্ট পার্থক্য হচ্ছে আগেরটা তোমার প্লাস আসছে tan x + sec x, এখানে তোমার আসছে হচ্ছে tan x - sec x আসবে, উপরে হচ্ছে মাইনাস, তাই এটা করাচ্ছি না, এটা বাদ। 2 + cos x এটা করানো যেতে পারে, এটা একটু দেখাই দিই, এটা করা যেতে পারে, এটা তোমাদের সিম্পল, তোমাদের ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই হচ্ছে এখানে। সো এটা করা দিচ্ছি এবং এটাও দেখাই দিব না। তো চলো আগে আমরা এটা দেখে নিই। এটা আসলে দেখা যাওয়ার মতো কিছু নাই, এটা 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 তোমাদেরকে এখন মুখে মুখে বলে দিচ্ছি। দেখো sec থিটা + 1/sec থিটা, এখন লসাগুটা ভেঙে ফেলো, তাহলে sec থিটা/sec থিটা + 1/sec থিটা, sec থিটা কাটাকাটি থাকবে হচ্ছে অনলি 1, আর প্লাস 1/sec থিটা মানে তোমার হচ্ছে cos থিটা, তাহলে 1 + cos থিটা। তো একে ইন্টিগ্রেশন করার ব্যাপার হইলো? একদমই ব্যাপার না, 1 কে ইন্টিগ্রেশন করলে হবে থিটা, আর cos থিটাকে ইন্টিগ্রেশন করলে হবে তোমার sin থিটা, দেন তুমি লিমিট বসায় দাও। সো এটা আমি 4/5 করাচ্ছি না, 4/4 নাম্বারটা করতেছি, এবং এটা আজকে আমাদের ক্লাসের লাস্ট অঙ্ক। আমি অনেক দ্রুত টানছি, সো আশা করি তোমাদের আসলে কোনো প্রবলেম হয় নাই। সো 4/4 0 to π/2 dx/2 + cos x, এটা আমাদের লাস্ট ম্যাথ আজকে। সো 0 to 0 to পাই নাকি π/2 দেখি তো আরেকবার, 0 to π/2। আচ্ছা তাহলে dx/2 + cos x। ওকে, তাহলে কি করব, এখানে cos x এর সূত্র অ্যাপ্লাই করব আমরা, cos x এর সূত্র। এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে, এই অঙ্কটা করার ক্ষেত্রে একটাই টেকনিক, সেটা হচ্ছে cos এর জায়গায় আমি হচ্ছে tan বসাবো। আমাদের cos 2x এর ফর্মুলা ছিল which is 1 - tan square x divided by 1 + tan square x, ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা, সেটা অ্যাপ্লাই করব এখানে। যেহেতু 2 নাই, সো এখানে হয়ে যাবে এটা 1 - tan square x/2 divided by 1 + tan square x/2, তাহলে 0 to π/2 dx by, দেখো এবার লসাগু করো এখানে। সো 1 + tan square x/2, তাহলে এটা তোমার হয়ে যাবে হচ্ছে 2 + 2 tan square x/2 প্লাস 1 - tan square x/2, এটা চলে চলে যাবে উপরে, এটা তোমার হয়ে যাবে হচ্ছে sec square x/2। আমরা জানি যে sec square থিটা মাইনাস tan square থিটা ইজ ইকুয়াল টু 1, সো sec square থিটা ইজ ইকুয়াল টু 1 + tan square থিটা, এটা হচ্ছে তোমার sec square x/2, এবং এটা যেহেতু নিচে আছে তার মানে এটা উপরে চলে যাবে, সো sec square x/2 dx, আর নিচে কি হচ্ছে দেখো, 2 + 1 মানে হচ্ছে 3, আর 2 - 1 মানে তোমার হচ্ছে 1, তাহলে tan square x/2 থাকতেছে। এবার কি কাজ, এবার কাজ হচ্ছে 3 + tan square x/2 কে z ধরা, তাহলে লেট এই যে 3 + tan square x/2 ইজ ইকুয়াল টু z, তাহলে যে 0 প্লাস এই যে এটা তোমার tan স্কয়ার কে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েট করলে হবে তোমার হচ্ছে আহ, না একটু ভুল করছি, এটা করা যাবে না, এটা করা যাবে না, আমাদের উপরে sec স্কয়ার আনতে হবে। সো আমাদেরকে শুধুমাত্র tan কে ধরতে হবে, সো tan x/2 কে ধরতে হবে z, বুঝে শুনে কাজ করতে হবে, বুঝতে পারছো? তো tan x/2 কে z ধরলাম, তাহলে আমি পাচ্ছি হচ্ছে এখানে এই যে হাফ, না tan x/2, তার মানে তোমার ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে এখানে হাফ sec স্কয়ার x/2, ঠিক আছে, sec স্কয়ার x/2 dx ইজ ইকুয়াল টু dz, তাহলে sec স্কয়ার x/2 dx ইজ ইকুয়াল টু 2dz। বাস, এবার হচ্ছে আমাদের লিমিট অ্যাপ্লাই করতে হবে, সো লিমিটটা চেঞ্জ করতে হবে। অনেক কাজ এখানে, দেখতে পাচ্ছ, কোনো হুট করে অঙ্ক শেষ করে দিলেই হবে না। সো x 0 আর হচ্ছে π/2, তো x যখন 0, তার মানে তোমার হচ্ছে এটা tan 0 হয়ে যাচ্ছে, তো tan 0 মানে কি 0। এরপর হচ্ছে তখন x যখন π/2, তার মানে এটা π/2 মানে π/4 হয়ে যাচ্ছে, tan π/4 ভ্যালু হচ্ছে 1, তো এখানে হয়ে গেল এটা 1, দেখছো লিমিটটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। এখান থেকে আমি এখানে আসতেছি, সো 0 to 1 sec স্কয়ার x/2 মানে তোমার হচ্ছে 2dz, আর নিচে তোমার হচ্ছে 3 + z স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এখন দেখো এটা আসলে যদি আমাদের এখানে 1 + z স্কয়ার হতো, তাহলে আমি লিখতে পারতাম ডিরেক্ট tan ইনভার্স z,
বাট যেহেতু এটা 3 + z², এটা করার একটাই টেকনিক, সেটা হচ্ছে 0 to 1 dz, এটাকে হচ্ছে আমি √3 হোল স্কয়ার বানাই দিব, দেন z² করে দিব। আমরা সবাই জানি এটা একটা ফর্মুলা আছে, স্পেশাল ফর্মুলা, উইচ ইজ 1/a tan ইনভার্স z/a। আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ dx বাই a² + x² ইজ ইকুয়াল টু হচ্ছে 1/a tan ইনভার্স x/a। সো ডিরেক্টলি আমরা tan ইনভার্স x বসাতে না পারলেও আমরা এখানে 1/a tan ইনভার্স x/a বসাতে পারতেছি। সো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এই যে 2, এই যে 2 বাই এই যে √3, এর ভ্যালু হচ্ছে √3, সো √3। আচ্ছা, এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে 2টা এখানে থাক, আমরা লিমিটটাকে বসাইনি। 1/a মানে হচ্ছে 1/√3 tan ইনভার্স x/a, তার মানে x/a মানে তোমার হচ্ছে z/√3। বাস, এটা হচ্ছে আমাদের ইয়া। তাহলে এখানে 1, এখানে হচ্ছে 0, তাহলে এবার লিমিট বসায় দাও। 1/3 আসলে বের করে নেওয়া যায়, 1/3 কোনো কাজ নেই এখানে আসলে, তো 2/√3 আর কি। সো tan ইনভার্স, এই যে tan ইনভার্স 1/√3, z এর ভ্যালু 1 বসাই দিলাম, দেন মাইনাস tan ইনভার্স 0/√3। সো tan ইনভার্স 1/√3 মানে কি? tan ইনভার্স, এটা কি ভুল করছি আমি? আচ্ছা যাই হোক, তো tan ইনভার্স 1/√3 ভ্যালুটা আসলে কি, এটা আসলে আমি নিজেও ভুলে গেছি, সবসময় খেয়াল থাকে না, ওয়েট করো। আচ্ছা, এখানে tan ইনভার্স 1/√3, হ্যাঁ, তাহলে তোমার tan 30, হ্যাঁ, তাহলে এটা তো তোমার হচ্ছে tan 30। সো এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে, আমি এবার এখানে লিখতেছি, তাহলে এই যে 2/3 তো থাকলো, এখানে হচ্ছে এটা 1/√3, মানে তোমার হচ্ছে tan π/6, ঠিক আছে, শুধুমাত্র π/6 বসবে, এবং এটা তোমার হচ্ছে tan 0। তো tan ইনভার্স 0/3, আমার tan ইনভার্স 0 মানে তোমার হচ্ছে tan 0, মানে শুধুমাত্র 0। সো এটা তোমার 0, তাই পাচ্ছে হচ্ছে কি এখানে, এই দেখো 2 আর 6 কাটাকাটি, সো থাকবে হচ্ছে এটা π/3, তাহলে π/3√3, π/3√3 হচ্ছে অ্যান্সার। এখন 4 দেখি আসলে অ্যান্সার মিলছে কিনা আমাদের। 4 হচ্ছে π/3√3, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের প্রথম 4টা অঙ্ক শেষ। আমরা তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে 5 নাম্বার থেকে শুরু করবো। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।